আমাদের সাথে যে ছেলেগুলো ছিল ওদেরকে হচ্ছে সাইডে নিয়ে আসে নাম্বার চেয়েছে বলছে ফেসবুক আইডি হ্যাঁ এখন ওরা তো দেয়নি ওরা কেন দিবে তখন এগুলো হওয়ার পরে আমরা হচ্ছে আসছি ওদের নাকি খেয়ে দিচ্ছিল যে বাকিটা যে তোদের খবর আছে সেটা স্যারকেও সেটা ওরা জানাইছে পরে আমরা হচ্ছে যখন এখানে এসে অটোতে উঠছি অটোতে ওঠার পর হচ্ছে ওই দলবলগুলো ওখানে দাঁড়িয়েছিল ওরা আসে জ্ঞান শুরু করছে স্যারেরা সবাই নামছে নেমে বলতেছে কি হয়েছে আমাদের বলেন মানে সমস্যা কি আপনাদের এখন স্যার অ্যাভয়েড করে ওরা একদম ভাইয়াদের আবার মারা শুরু করছে অটোর উপরে আবার এখানে ফেলেছে আমরা অটোতে ছিলাম বসে আমাদের ওখানে মানে ভিতরে হাত ঢুকে দিয়ে ধাক্কাধাক্কি করছে লাথি মারতেছে একটা আপুকে তো হসপিটালে নিয়ে যাওয়া লাগতেছে কারা এটা করছে কারা এটা হচ্ছে বয়েজের হচ্ছে কয়েকটা ছেলে মানে এক্স আগের ছিল আর হলো 9-10 এর পরে আমরা ইমন শুভ আপন সিফাত আমাদের আরো অনেকেই ছিল 30 জনের উপরে শুনেন 30 জনের উপরে ছাত্র না 30 জন কোথায় থেকে সেই মুহূর্তে স্কুল বাসে তারা মানে হানা দিচ্ছে গ্লাসগুলো ভেঙে ফেলেছে তারপর আমি সুন্দরগঞ্জ মহোদয় ইউনো মহোদয়কে আমরা স্কুল কর্তৃপক্ষ চিঠি দিয়েছি চিঠিতে কোনো কাজ হয়নি আপনার ওসি সাহেবকে চিঠি দিয়েছি কোনো কাজ হয়নি আপনার মাধ্যমিক শিক্ষা অফিসে আমরা চিঠি দিয়েছি কোনো কাজ হয়নি আরো এক জায়গায় আমি চিঠি দিয়েছি কোনো কাজ হয়নি আজকের ঘটনা হচ্ছে মূল ঘটনা আজকের প্রশ্ন হচ্ছে গতকাল এখানে আমাদের 2 দিন ব্যাপী চলতেছে বিজ্ঞান মেলা এটা 47তম বিজ্ঞান মেলা চলতেছে এই বিজ্ঞান মেলায় গতকালকে বা আমি ছিলাম ঢাকায় ছিলাম গতকালকে আমার এখানে প্রতিনিধি ছিল এখানে প্রশ্ন হচ্ছে আজকে আমাকে যখন মেয়েরা জানায় যে স্যার ওরা আমার থেকে মোবাইল নাম্বার চাচ্ছে আর হলো ফেসবুক আইডি আমি অসম্ভব আমি ওখানে নিচে যে বসার আমাদের নির্ধারিত জায়গা রয়েছে আমি ওখানে বসেছিলাম আমি দেখি এদেরকে কে ওখানে ফলো করে তারপর এখানে ঊর্ধ্বতন 2 জন কর্মকর্তাকে বলছিলাম তারা আসলে ওই সময়ে এই জরুরি যে এই প্রোগ্রামটা চলছে তারা ওই সময় তারা অনেক ব্যস্ত আমি কিন্তু তাদেরকে জানাচ্ছি ঊর্ধ্বতন কর্মকর্তার দুজনের নাম একটু প্লিজ পরে সেই ক্ষেত্রে আমি যে কথা বলতে চাই আমি যখন গেট থেকে যখন আমরা চলে আসি ইউনো মহোদয় এমপি সাহেব সবাই যখন উপরে চলে গেল আমরা এখানে চলে আসলাম আসার পর এখানে গেটের এখানে আমরা একটা অটো ভাড়া করলাম দুটা একটা অটোর ভিতরে মালামাল সহকারে মেয়েদেরকে উঠালাম এরা একজন বলতেছে কয় ছাড় ওই দেখেন ওদের গ্রুপটা কি হয় আচ্ছা ঠিক আছে বাবা আমি দেখতেছি গাড়িটা থামায় বললাম যে বাবা তোমরা এখানে একটু আসো তো বাবা কি হয়েছে ওরা তো আমার সন্তান বললাম কি হয়েছে বাবা ভাই স্যার ওই ছেলেটা থেকে কি চাইছে ওটা দেয় নাই ভাই মারে সাইজ না এটা জীবনে স্বৈরাচারীরা যেভাবে ছাত্রদের মারছে আল্লাহর কসম করে বললাম এইরকম ভাবে ছাত্রদেরকে অ্যাটাক করছে এরা স্বৈরাচারীর বংশ এই সুন্দরগঞ্জ উপজেলায় যদি এই বিচারটা না হয় আল্লাহর কসম করে বললাম বামুননাগার শিশু নিকেতন থাকবে না আব্দুল মজিদ থাকবে আমি কথাটা বলে গেলাম এবং যদি বিচার হয় বামুননাগার বুকে হবে এবং আমি ওখানে নিরাপত্তা দিব আমার বামুন এই সুন্দরগঞ্জ উপজেলায় নিরাপত্তা দিতে পারবে না কোরআন শরীফ নিয়ে বলতে পারবো আমি নিরাপত্তা দিতে পারবে না এর আগেও বামুননাগার এখানে ফুটবল কেন্দ্রিক এখানে এসে মার খেয়েছে রক্ত কেউ করে ফেলেছে কোনো এখানে প্রোগ্রাম হয়নি আমি আজকে যে কথা বলতে তীব্র প্রতিবাদ জানাই এইরকম যেন আমাদের মেয়েদের গায়ে চাচ্ছেন কি এইরকম এখন চাচ্ছি একটা দ্রুতভাবে এই ছাত্রদের সাজা প্রদান করার জন্য এইভাবে যেন মেয়েদের গায়ে একটু বলি যেহেতু স্যার আছে থানায় কমপ্লেন করলে থানা কাস্টমারদের আর ছাত্রীরা আছে তাদের নিরাপদে আচ্ছা একটা বিষয় মেলা তো আয়োজক আপনি এই মামলার বাদী আপনি হবেন কি না না বাদী তো ওনারা হবে মেলার আয়োজক তো আপনি মেলার আয়োজক তো মেলাতে কোনো কিন্তু স্যার আমরা যতটুকু জানি আয়োজনে কোনো ত্রুটি হলে আসলে আয়োজক কমিটি এর আর কি ব্যবস্থা গ্রহণ করে আয়োজনে তো কোনো সমস্যা হয় না ক্যাম্পাসের বাইরে ঠিক আছে তারপরে ওখানে তো ভালো পদক্ষেপ নেবে ওখানে তো কোনো সমস্যা হয় না স্যার আমরা ব্যক্তিগত